नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ প্রায় শেষের দিকে আর বর্ষা বিদায় প্রক্রিয়া কিন্তু দেশ থেকে শুরু হয়ে গেছে। ভারতের উত্তর পশ্চিম ভাগের বেশ কয়েকটা রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে, ভারতের মধ্য ভারতের কিছু অংশ থেকে এবং সেই সঙ্গে পশ্চিম ও উত্তর ভারতের কিছু রাজ্যের বেশ কিছু অংশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় নিতে কিন্তু এখনও কিছুটা সময় লাগবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বর্ষা বিদায়ের সময়টা, এই সময়টা কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ একটা সময়। এই অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত বঙ্গোপসাগর সেই সঙ্গে আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আর ইতিমধ্যে যে লেটেস্ট ওয়েদার আপডেটটি উঠে আসছে বিভিন্ন আবহাওয়া সংস্থার মডেল থেকে, তাতে কিন্তু পরিষ্কার একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার নাম হবে ডানা, ঘূর্ণিঝড় ডানা। এই ঘূর্ণিঝড় ডানা কোন সাগরে তৈরি হবে, বঙ্গোপসাগরে নাকি আরব সাগরে, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কবে নাগাদ এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপটি তৈরি হচ্ছে এবং নিম্নচাপটি থেকে আগামীতে এটা শক্তি বৃদ্ধি করে কবে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেটা কোন দিকে যেতে পারে সে বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আপনাদের এলাকার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের অঞ্চলের আবহাওয়ার আপডেট দিতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের তুলনায় কিন্তু আরব সাগর এই মুহূর্তে কিছুটা সক্রিয় হতে চলেছে। দেখতে পাচ্ছেন আরব সাগরের দক্ষিণ অংশ জুড়ে কিন্তু মেঘের সমাগম ঘটছে এবং সেই মেঘ কিন্তু বিস্তার লাভ করছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই অঞ্চলে অর্থাৎ কর্ণাটক উপকূল এবং সংলগ্ন কেরল উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। এই অঞ্চলটার মধ্যে কিন্তু একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এবং সেটাই কিন্তু আগামীতে ঘূর্ণিঝড় ডানা তৈরি করতে পারে। তো দেখুন বন্ধুরা, আগামীকাল 8ই অক্টোবর মঙ্গলবার কেরল উপকূল এবং সংলগ্ন কর্ণাটক উপকূলের কাছে আরব সাগরে বায়ুপ্রবাহে কিন্তু পরিবর্তন আসছে। একটু মোচড় নিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই অঞ্চলটা জুড়ে, এবং একটা ঘূর্ণাবর্ত মতো পরিস্থিতি কিন্তু আগামীকাল তৈরি হতে পারে। এরপর পরের দিন অর্থাৎ 9 অক্টোবর দেখে নেব কী অবস্থা হবে। তো 9 অক্টোবর বলা হচ্ছে এই অঞ্চলে কিন্তু একটা লো প্রেশার তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলের উপর কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, এই অঞ্চলটায় কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। এরপরে দেখে নেব 10ই অক্টোবর। 10ই অক্টোবর কিন্তু সেটা আরও একটু ঘনীভূত হচ্ছে এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম দিকে কিন্তু আরব সাগরের মধ্যে এগোচ্ছে। এরপরে দেখে নেব 11ই অক্টোবর কী হবে। 11ই অক্টোবর এটা কিন্তু আরও একটু ঘনীভূত হচ্ছে এবং আরও উত্তর পশ্চিম দিকে সরছে, দেখতেই পাচ্ছেন। এরপর দেখে নেব 12ই অক্টোবর। তো বলা হচ্ছে 12ই অক্টোবর কিন্তু এটা আরও একটু সুস্পষ্ট হচ্ছে, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এটা কিন্তু আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে। এরপর 13ই অক্টোবর দেখে নেব, সেটা কিন্তু আরও একটু ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে 13ই অক্টোবর নাগাদ। এরপর দেখুন 14ই অক্টোবর, সেটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরছে। তারপরে আমরা দেখে নেব 15ই অক্টোবর। 15ই অক্টোবর নাগাদ কিন্তু সেটা আবার চলে আসছে মধ্য আরব সাগরীয় অঞ্চলে। দেখতে পাচ্ছেন যে মধ্য আরব সাগরীয় অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবং সেটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলটা জুড়ে কিন্তু বায়ুপ্রবাহে ব্যাপক পরিবর্তন আসছে এবং বায়ুর গতিবেগ কিন্তু সেখানে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি থাকছে ওই সময়টাই। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে অক্টোবর মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 15ই অক্টোবর নাগাদ আরব সাগরে তৈরি হচ্ছে নতুন একটা ঘূর্ণিঝড় বা সাইক্লোন। এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে ঘূর্ণিঝড় ডানা বা সাইক্লোন ডানা। এবারে এর গতিপথ কী হবে, কোথায় কি আছড়ে পড়তে পারে, এর সম্ভাবনা কিন্তু 4টি রয়েছে। প্রথম সম্ভাবনা ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়তে পারে ওমানের দিকে, দ্বিতীয় সম্ভাবনা পাকিস্তানে আছড়ে পড়তে পারে, তৃতীয় সম্ভাবনা গুজরাট এবং সংলগ্ন মহারাষ্ট্র উপকূলের দিকে আছড়ে পড়তে পারে এবং চতুর্থ সম্ভাবনা এটা কর্ণাটক এবং সংলগ্ন কেরল উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। সবই কিন্তু সম্ভাবনা এখন।
কারণ এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, সবে ঘূর্ণাবর্ত তৈরির পথে। ঘূর্ণাবর্ত সম্ভবত আগামীকালই তৈরি হয়ে যাবে, তারপরে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়ে যাবে। সেখান থেকে গভীর নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ, তারপরে অতি গভীর নিম্নচাপ হওয়ার পরে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড় যে একটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা নিশ্চিত, এক প্রকার নিশ্চিত, কারণ বিভিন্ন আবহাওয়া সংস্থা যে মডেল প্রকাশ করছে তাতে কিন্তু পরিষ্কার যে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আরব সাগরে একটা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এর গতিপথ এখনই বলা সম্ভব না, এর গতিপ্রকৃতির ওপর নজর রাখতে হবে যে এর গতিপ্রকৃতি কী হয়, এবং নিম্নচাপ তৈরি হওয়ার পর কিছুটা আইডিয়া পাওয়া যাবে এই ঘূর্ণিঝড় ডানার গতিপথ নিয়ে। এর ওপর আমাদের নজর থাকবে এবং আগামী সময়ে ভারতের আবহাওয়ার কোনো পরিবর্তন হলে বা ভারতের জন্য কোনো সতর্কবার্তা থাকলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব।